বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো এক নির্বাচনী জরিপ করেছে, যেখানে উঠে এসেছে কোন দল কত শতাংশ মানুষকে সমর্থন করছে। মূলত এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, এই প্রশ্নে সিদ্ধান্তহীন মানুষের হার আরো বেড়েছে। 48.50% মানুষ বলছেন সে বিষয়ে তারা এখনো সিদ্ধান্ত নেননি। কাকে ভোট দেবেন তা বলতে চান না 14.40% ভোটার, আর ভোট দেবেন না বলছেন 1.70% ভোটার। বিআইজিডি ও সংস্কার বিষয়ক নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে 12%, জাতীয়তাবাদী দল বিএনপি 10.40%, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং 2.80% মানুষ জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কথা বলেছেন। 8 মাস আগে গত অক্টোবরে একই প্রশ্ন করা হলে 16.30% ভোটার তারা বিএনপিকে এবং 11.30% জামায়াতে ইসলামী বাংলাদেশকে এবং 2% মানুষ এনসিপিকে ভোট দেবে বলে জানিয়েছিলেন। অর্থাৎ 8 মাস পর বিএনপি ও জামায়াতের ভোট কিছুটা কমেছে আর এনসিপির ভোট সামান্য বেড়েছে। জরিপে গত অক্টোবরে 8.90% মানুষ আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলে জানিয়েছিলেন, সেটি এখন কমে হয়েছে 7.3%। এর বাইরে জাতীয় পার্টির 0.70% থেকে 0.3%তে নেমে এসেছে। এছাড়া অন্যান্য ইসলামী দলের ভোট 2.6% থেকে নেমে 0.70% হয়েছে। অবশ্য আপনার নির্বাচনী এলাকায় কোন দলের প্রার্থী জিতবে বলে মনে করছেন এমন প্রশ্নে 38% মানুষ বিএনপির কথা বলেছেন। একই প্রশ্নের উত্তরে 13% মানুষ জামায়াতে ইসলামী বাংলাদেশ ও 1% ভোটার তারা এনসিপির কথা উল্লেখ করেছেন, আর আওয়ামী লীগের কথা বলেছেন 7% মানুষ। নানা শ্রেণী পেশার 5,479 জন মানুষের মতামত নেওয়া হয়েছিল। তাদের 53% পুরুষ, 47% নারী, 73% গ্রামের ও 27% শহরের ছিল। জরিপে দেশের রাজনীতি, অর্থনীতি, চলমান সমস্যা, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে টেলিফোনে প্রশ্ন করে মতামত জানতে চাওয়া হয়েছিল। গত 1 থেকে 20 জুলাই পর্যন্ত এই সময়ে জরিপ চালানো হয়েছিল। এর আগে গত অক্টোবরের তথ্যের ভিত্তিতে ডিসেম্বরে বিআইজিডির তৃতীয় পালস সার্ভে ফল প্রকাশ করা হয়েছিল। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আপনি কি মনে করেন বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, এমন প্রশ্ন করা হয়েছিল বিআইজিডির জরিপে। এর উত্তরে 42% উত্তরদাতা বলছেন দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে, আর 45% মানুষের মত হলো দেশ অর্থনৈতিকভাবে সঠিক পথেই আছে। অর্থাৎ দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে আশাবাদ সামান্য বেড়েছে, কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তা কমেছে। অন্তর্বর্তী সরকারের এ পর্যন্ত যেসব প্রচেষ্টা, সেগুলোকে আপনি 100তে কত নাম্বার দেবেন? এই প্রশ্নে সরকারকে 63% নম্বর দিয়েছিলেন উত্তরদাতারা। গত অক্টোবরে এটি ছিল 68%। ভালোভাবে সংস্কার করে তারপর নির্বাচন চান 51% মানুষ। কিছু জরুরি সংস্কার করে নির্বাচন চান 17% ভোটার। সংস্কার বাদ দিয়ে নির্বাচন দেয়া ভালো মনে করেন 14% ভোটার, আর সংস্কার সম্পর্কে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন 13% মানুষ। কোন সংস্কারগুলো প্রয়োজন বলে মনে করেন, এই প্রশ্নে একাধিক উত্তর দেওয়ার সুযোগ ছিল। এর উত্তরে 30% মানুষ আইন শৃঙ্খলা উন্নয়নের কথা বলেছেন। আইন ও বিচার ব্যবস্থার উন্নতির কথা বলেছেন 16% ভোটার। এছাড়া 11% মানুষ নিরাপত্তা নিশ্চিত করা, 16% অর্থনীতি বা ব্যবসা চাঙ্গা করা, 13% নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, 10% বেকারত্ব কমানো, 17% দুর্নীতি দমনের কথা বলেছেন। এর বাইরে রাজনৈতিক অস্থিরতা ও অসহনশীলতা কমানো এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা বলেছেন 19% মানুষ। জাতীয় নির্বাচন কখন চান,
এমন একটি প্রশ্ন করা হয়েছিল জরিপে। এর জবাবে 32% মানুষ বলেছেন তারা আগামী ডিসেম্বরের আগে নির্বাচন চান। 2026 সালের ফেব্রুয়ারির মাঝে নির্বাচন চান 12%, জুনের মধ্যে 11%, আর ডিসেম্বর 2026 অথবা পরে নির্বাচনের কথা বলেছিলেন 25% মানুষ। জরিপে 70% মানুষ বলেন তারা মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। সুষ্ঠু হবে না বলে মনে করেন 15%, আর এ বিষয়ে জানেন না বলেছেন 14% মানুষ। তো প্রথম আলোর এই বিস্তারিত আলোচনাটি দেখার পর আপনার মতে আপনি কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান? বাংলাদেশের রাজনীতি কি সঠিক পথে এগোচ্ছে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।